হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকে আমরা কথা বলবো ম্যাচ 2 আইপিএলের কেকেআর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে। আমি রিমা, আমার সাথে রয়েছে সৌরিশ। ঠিক আছে, আমি শুরু করি। হ্যাঁ, একদম। গৌতম গম্ভীর একটা কথা বরাবর বলে আসে যে যে কোনো ম্যাচই ব্যাটসম্যান জেতায় না, আলটিমেটলি বোলাররা জেতায়। ঠিক সেইভাবে আজকেও কেকেআর ব্যর্থ বোলিং ডিপার্টমেন্টে। আগের ম্যাচে সেমভাবে ব্যর্থ হয়েছে আমাদের হায়দ্রাবাদের টিম, একদম সেম আজকে কেকেআরের ব্যাটিং পারফরমেন্স যতটা ভালো ছিল, বোলিংয়ে ততটাই দুর্বল, তার জন্য আজকে এই অবস্থা হলো। একদম। আর আজকের খেলাটা দেখতে সত্যিকারের বলছি, আমার একদম একদম ভাল লাগেনি। আমি পুরো মানে খেলা মানে হ্যাঁ, শুরু থেকে একদম শেষ একদম। আমি একদম মানে এঙ্গেজে থাকতে পারিনি। কারণ আসলে এত ওয়ান একতরফা সাইডেড, ম্যাচ হয়ে গেছে। একদমই এত ওয়ান সাইডেড ম্যাচটা হয়ে গেছে। আর অ্যাজ আ কেকেআর ফ্যান মানে এত ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে আমার খেলা দেখতে ইচ্ছা করছে না। একটা পয়েন্টে গিয়ে মনে হচ্ছে ধুর বাবা, বন্ধ করে দিই। কিন্তু তবুও মানে দেখলাম, কিন্তু সেইভাবে এই সেই এই হিসাবে এই জমলো না। টিমটা, হ্যাঁ, এই টিমটা যে কত দূর টুর্নামেন্টে এগোবে আমার খুব সন্দেহ। কারণ আমাদের টিমে আমরা জানি যে আমরা ভালো ভালো বোলারদের নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তারা পাথি রানা, হর্ষিত রানা দুজনেই বাইরে। মানে ইভেন ব্যাড আজকেও লাক কেকেআর। রাহানে, আমাদের ক্যাপ্টেন, এত ভালো পারফরমেন্স হ্যাঁ। দেওয়ার পরও ফিল্ডিং করার সময় একটা ক্র্যাম্পের জন্য, মেডিকেল ইস্যুর জন্য মাঠ থেকে বেরিয়ে যায়। এবার আমরা শিওর নই নেক্সট ম্যাচে আমরা রাহানেকে দেখতে পাবো কিনা। তো এইভাবে যদি মানে টিমটা এগোতে থাকে, খুব মুশকিল। আর রিঙ্কু সিংকে আজকে যেরকম দেখিয়েছে অ্যাজ আ ক্যাপ্টেন, অ্যাজ আ প্লেয়ার, ঠিক আছে, বাট নট মানে ভরসা করা যাচ্ছে না যে টিমটাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। অনেক ডিসিশনেও আসলে ভুল ছিল আমার মনে হয়। কারণ সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ক্যামেরন গ্রিনকে নিয়ে করা উচিত আমাদের প্রথমেই। কারণ তাকে 25 কোটি টাকা দিয়ে কিনেছে কেকেআর, অ্যাজ এ অলরাউন্ডার তাকে কেনা হয়েছে, কিন্তু তাকে একটা ওভারও করানো হয়নি তাকে দিয়ে। এটা তো একটা বড় কোশ্চেন যে কেন করানো হয়নি, মানে বোঝাই যাচ্ছে না। এটা এটা তো করানো আমার মতে উচিত ছিল। অন্তত একটা ওভার, যখন সবাই মার খাচ্ছে, সবার ইকোনমি খারাপ, তখন একটা ওভার তাকে দিয়ে তো বের করানো উচিত ছিল। একটা ওভার কেন, আমার মনে হয় যে তাকে ট্রাই করানোই উচিত ছিল। তাকে অ্যাজ এ অলরাউন্ডার টিমে এত টাকা দিয়ে কেনা হয়েছে যখন। একদমই তাই। আর একটা মোমেন্টে তো আমার মনে হচ্ছিল যে মানে কেকেআর উইকেট নিতে পারবে না আজকে আমাদের মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনাররা 148 রানের পার্টনারশিপ ফার্স্টে, ওপেনিং জুটি আমাদের রোহিত শর্মা রায়ান রিকালটনের অসাধারণ পারফরমেন্স। ওখানেই ম্যাচ বের করে নিয়ে চলে যায় বলতে গেলে। পাওয়ার প্লেতেই বোঝা যাচ্ছিল যে তারা ম্যাচটা একদম ধরেই নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের হাতের মুঠোয়। তারপর তো এই পার্টনারশিপে পুরো শেষই করে দেয় কেকেআরকে। একদম আউটস্ট্যান্ডিং। আর এখন মনে হচ্ছে মানে টি20 আইপিএলে মানে 200 আপ, কি বলবো, মানে 250 হয়ে গেল মনে হচ্ছে না ওটা কোনো টার্গেট। আসলে এই বোলিং ব্যাকআপ থাকলে তো মানে যে কোনো টার্গেট দিলেই সেটা অপোনেন্ট টিম আরামসে চুটকি মেরে চেস করে নেবে। যেখানে আমাদের কাছে ব্যাটসম্যান টিমে থাকুক না কেন, একটা টিমে, আমি আগের দিনও এই কথাটা বলেছি যে যদি কোনো ভালো বোলার না থাকে, ব্যালেন্স টিম না থাকে, তাহলে সেই টিম মানে এত বড় একটা টুর্নামেন্টে এগোনোটা খুব 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 খুবই ডিফিকাল্ট। এবার আমরা একটু প্লেয়ারদের কথায় চলে আসি। ফার্স্টেই বলতে হয় মুম্বাই ইন্ডিয়ান্সের যে ওপেনিং পার্টনারশিপ, একটু কিছুক্ষণ আগেই আমরা জাস্ট বললাম, রায়াল রিকালটন আর রোহিত শর্মা আর বিরাট কোহলির খেলা আমরা আসলে ছোটবেলা থেকে দেখে এসেছি। তো এত বছর বাদেও তাদের যে ইম্প্যাক্ট, তাদের যে ইন্টেন্ট খেলার প্রতি, সেটা অসাধারণ। আজকে দেখেও মানে অসাধারণ লাগলো যে তার ইন্টেন্ট এখনও এরকম, আগের থেকে অনেক ফিট হয়ে গেছে রোহিত শর্মা, দেখেও ভালো লাগছে। হ্যাঁ, আগে 60-70 রান করে ফেলার পরও হাঁপাতো, কিছু কমেন্টেটররাও বলছিল, কিন্তু এখন প্রচণ্ড ফিট আর দারুণ পারফরমেন্স, দারুণ স্ট্রাইক রেটে 38 বলে 78 রানের একটা ঝোড়ো ইনিংস। রিকালটন সাথে 40 বলে 81 রান,
সেখানেই তো কেকেআর শেষ হয়ে যায় না, তারপরে যতই উইকেট নিক আর কিছু দুজনে করার নেই। একসাথে, দুজনে এমন নয় যে একজন দাঁড়িয়ে আছে একজন খেলছে, তেমনটা নয়, দুজনে একসাথে একটা দুর্দান্ত স্ট্রাইক রেটে খেলেছে। আর মুম্বাই ইন্ডিয়ানের হাইয়েস্ট চেস এটা, 221 রান, এটা ওদের হিস্ট্রিতে কোনোদিনও করেনি, আজকে কেকেআর এর বিরুদ্ধে করে দিল। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, ইমপ্যাক্ট প্লেয়ার সম্বন্ধে তুই কি বলতে চাস? ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আজকে খেলিয়েছে স্কাইকে। স্কাইয়ের ফর্ম ফিরে এসছে, সেসব নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলতেই থাকে। ঠিক আছে, স্কাইকে খেলিয়েছে, বুমরাকে খেলায়নি, ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে স্কাইকে ঢুকিয়েছে। ঠিক আছে, ইটস ওকে, সেটা করতেই পারে টিম, আর এটা নিয়মের মধ্যেই আছে। তো কিন্তু আমার মতে আমার এই নিয়মটা কেন না আমার খুব একটা মানে ভালো লাগে না, ইমপ্যাক্ট প্লেয়ার ব্যাপারটা। আপনারাও জানাবেন যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে এই ব্যাপারটা, এই বিষয়টার উপর। কিন্তু আমার পার্সোনালি বিষয়টা খুব মানে কেমন লাগে, মানে আলটিমেটলি আমি 12 জন প্লেয়ার নিয়ে খেলছি, তো এটা একটা ঠিক আছে, এটা একটা রুল বানিয়েছে, নিশ্চয়ই ভেবেচিন্তেই বানিয়েছে। তো নেক্সট আরেকটা প্লেয়ারের কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে আমাদের মুম্বাই ইন্ডিয়ার ক্যাপ্টেন পান্ডিয়া। তো পান্ডিয়াকে নিয়ে বলার মতো আজকের ম্যাচে সেইভাবে কিছু নেই বলতে গেলে, কারণ যখন দুর্দান্ত টিম পেয়েছে আর স্টেজ সেট করে দিয়ে গেছে দুজন ওপেনার, তো সেখানে তারপরে তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াকে সেইভাবে কোনো এফোর্ট লাগাতেই হয়নি বলতে গেলে। আর হার্দিক পান্ডিয়ার বোলিংও সেইভাবে ইম্প্যাক্টফুল ছিল না, 13 ইকোনমিতে বল করেছে, যেটা একদমই প্রশংসনীয় নয় বলতে গেলে। হার্দিক পান্ডিয়া এমনি ব্যাটিং অলরাউন্ডার, একটা উইকেট পেয়েছে যদিও আজকে, কিন্তু আমার লর্ড শার্দুল একদম 3 উইকেট 3টে ওভারে, একদম লর্ড, তাকে এমনি এমনি বলা হয় না, ঠিক উইকেট বের করে দিয়েছে যখন কেউ উইকেট বের করতে পারছিল না। হ্যাঁ, তার প্রশংসা তো প্রাপ্য। আর সাথে তো ওদের টিমের ব্রহ্মাস্ত্র আছেই, সেটা হলো জাসপ্রীত বুমরা, অসাধারণ। আর ওকে নিয়ে হ্যাঁ, উইকেট না পেলেও তার যে ইম্প্যাক্ট প্রত্যেক ম্যাচে থাকে, 8.75 ইকোনমি, যেখানে সবাই মার খাচ্ছে, ইকোনমি সবার প্রায় 10-এর ওপরে, সেখানে তার ইকোনমি সেই 8.75, একদম কনসিস্টেন্সি বজায় রেখেছে। আর মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান ব্রহ্মাস্ত্র হচ্ছে বুমরাই, ঠিক আছে, ম্যাচ সবসময় বোলাররা বের করে দেয়, ওদের হাতে যে এই অস্ত্রটা আছে, সেটা যদি কেকেআরের থাকতো, সেরকম টাইপেরও যদি কেকেআরের থাকতো, ব্যাড লাক কেকেআর এর জন্য। কিন্তু কেকেআর একটা মানে এমন একটা টিম যেখানে আমরা প্রত্যেকটা ইয়ারে এক একটা করে স্টার প্লেয়ার পেয়েছি বা খুঁজে নিয়েছি সেখান থেকে। হ্যাঁ, একসময় স্কাইও খেলেছে, হ্যাঁ গিল খেলেছে একসময়। আমাদের যে ভাইস ক্যাপ্টেন এখন রিঙ্কু সিং আমাদের, হ্যাঁ, সেখান থেকেই টি20তে ইন্ডিয়ান টিমে তার জায়গা। তো ঠিক আছে, রিঙ্কু সিং এর ওপরে আজকে দায়িত্ব পড়ে গেছিল অজিঙ্ক্য রাহানের ক্র্যাম্পের জন্য। এবার গ্রিনকে বল করায়নি কেন, ম্যানেজমেন্টের থেকে ওদের কাছে কোনো অর্ডার ছিল বা কি, সেসব বলা খুবই মুশকিল, কিন্তু এটা একটা অবাক ব্যাপার যে গ্রিনকে দিয়ে বল করানো হয়নি। আমরা যদি কেকেআরের টিমে চলে আসি, তো রাহানে, ফিন অ্যালেন খুব ভালো স্টার্ট দিয়েছে, পাওয়ার প্লেতে ডমিনেটই করেছে বলতে গেলে তারা, কিন্তু তারপরে লর্ড শার্দুল ঠাকুর এসেই তুলে নেয় সবাইকে। গ্রিনের একটা মোটামুটি ভালো পারফরমেন্স, রঘুবংশী আজকে হাফ সেঞ্চুরি করেছে, হ্যাঁ, ইয়াং প্লেয়ার। যে সময়টা এসছে তার জায়গায় যদি আমার মতে রিঙ্কু যদি আসতো, আমার মনে হয় মানে খেলাটা আরেকটু মানে রানটা আরেকটু বেশি পেতাম। কারণ একটা সময় মনে হচ্ছিল যে কেকেআর ভালো মানে 280 মতো টার্গেট দেবে, কিন্তু সেখানে ওই পরপর উইকেট চলে যাওয়া প্লাস অনেকটা রানটা চেপে যায়। আসলে ওটাই দুটো টিমের মধ্যে পার্থক্য, সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা অসাধারণ, লাস্টের ওদের 2টো ওভার ওর বাকি রেখে দিয়েছিল, তার জন্য একটা 18th ওভারও করতে আসে, সেখানে 5 রান না 6 রানের একটা ওভার যায় মনে হয় জাসপ্রীত বুমরার। তো প্রশংসা আর কত করা যাবে। বলতে চাই আমি, কেকেআরে আমাদের মোস্ট মানে লয়াল প্লেয়ার নারেন, তো নারেনকে আমি দেখেছি যে গৌতম গম্ভীর নারেনকে দিয়ে অ্যাজ আ ওপেনার খেলিও সেখান থেকে মানে কাপ নিয়ে এসেছে, কিন্তু আজকের ম্যাচে নারেনকে ব্যাটিং এ না বোলিং এ
না বোলিংও সেভাবে যে বোলিংয়ে ওকে use অনেক করেছে। আগে আনা উচিত ছিল, যে সময় এনেছে সেই সময় ম্যাচ অলরেডি হাতের বাইরে বেরিয়ে গেছে কেকেআর এর। হ্যাঁ। তো ডিসিশন অনেক জায়গাতে আমার মনে হয় ভুল হয়েছে, ম্যানেজমেন্টেরও সেই বিষয়ে ভাবা উচিত কেকেআর এর, নালে ফিউচারে এই আইপিএলে তো এইটা, খুবই প্রবলেম হ্যাঁ। হতে চলেছে। অলরেডি ভালো দুজন যাদেরকে পিক আপ করেছিল, পাতি রানা, ভার্ষিত রানা, কেউ নেই আমাদের কেকেআর এর টিমে। এইসব ভুলগুলো হতে থাকলেও, আর তাছাড়া ফিল্ডিংও সেইভাবে fielding- প্রশংসনীয় হয়নি। হ্যাঁ, একমাত্র অনুকূল রয় কিন্তু একটা খুব দুর্দান্ত ক্যাচ নিয়েছে আর একটা রান আউট করেছে, হ্যাঁ। সেটা একদম ভালো প্রশংসার যোগ্য। throw রিকালটনকে দিয়েছিল, হ্যাঁ। রান আউটটা করেছে, আর ক্যাচটাও পেছন দিক দিয়ে ছুটে ওই ক্যাচ নেওয়াটা অতটা একদম, ইজি একদম। নয়, তো দারুণ ক্যাচ নিয়েছে। বাকি ফিল্ডিংয়ে বৈভব আরোরাও একটা ক্যাচ মিস করেছে। তো এরকম ফিল্ডিং থাকলেও ম্যাচ জেতা পসিবল নয় যখন তার বোলিং এতটা উইক। মানে কেকেআরকে ভীষণ 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 নেগেটিভ দেখিয়েছে অল ওভার, যেরকম ব্যাটিং সেরকম বোলিং সেরকম ফিল্ডিং। তো মানে আমি প্রথমেই বললাম আমার খেলা দেখতে আজকে একদম ভালো লাগছিল না। আর সেই একদম উল্টো দিকটা হচ্ছে মানে মুম্বাই ইন্ডিয়াই এটা তৈরি করেছিল যে মানে পরপর এত রান হচ্ছে মানে মনে হচ্ছে যেন পিওর ডমিনেন্স হ্যাঁ, অফ pure- মুম্বাই ইন্ডিয়ান্স একদম কমপ্লিটলি। এত আসলে- বড় টার্গেট দেওয়ার পর হেরে যাওয়া, সেটা তো বোলিং ডিপার্টমেন্টের ফেলিওরই বলতে গেলে। যতই এ থাকুক, একদমই বোলিংকে প্রমিসিং মনে হয়নি কেকেআর এর। ডিসিশন মেকিংয়ে তো অবশ্যই ক্যাপ্টেনের প্রবলেম ছিল, নারিনকে ইউজ করা হয়নি ঠিকমতো সেইভাবে, গ্রিনকে আনাই হয়নি। আর কি বলা যাবে। আচ্ছা, আরেকটা আর হচ্ছে বরুণ চক্রবর্তী, সেই বরুণ হ্যাঁ। চক্রবর্তীর অফ ফর্ম চলতেই থাকছে। ওয়ার্ল্ড কাপ থেকে হ্যাঁ, শেষের দিক থেকে বারো ইকোনমি আজকেও একদম প্রচন্ডভাবে অ্যাটাক করা হয়েছে যেখানে ওর বরুণ বোলিংকে। চক্রবর্তীকে মারা যেত না, অন্যান্য প্লেয়াররা মানে 6-4 মারতে গেলেই সেখানে আউট হতো, ক্যাচ আউট হতো। কিন্তু আজকে সেখানে বরুণ চক্রবর্তী আসছে, ফার্স্ট বল করছে, ফার্স্ট বলে 4, তো মানে মনেই হচ্ছে না যে মানে সেই ম্যাজিকটা ফিলই হচ্ছে না, মনে যে হচ্ছে মিস্ট্রি বোলার হ্যাঁ, বলা হতো তাকে, একদম। সেটা এখন ধীরে ধীরে চাপা পড়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা আশা রাখি সে কামব্যাক করবে। করবে। বোলারেরও মুজরাবানি, জিম্বাবুয়ের বোলার, তারও ডেবিউ ছিল কেকেআর এর আইপিএল সিজনে। ডেবিউ ছিল। মোটামুটি এই 11 ইকোনমিতে বল করেছে, সেইভাবে সেও ঠিক ইম্প্যাক্ট আছে, রাখতে আজকে পারেনি। পারেনি, তবে হ্যাঁ। আজকে প্রথম ম্যাচ, সেখান থেকে অতটা মানে ওয়ার্ল্ড কাপে যেরকম খেলা দেখেছি তার মানে অতটাও খারাপ নয়। দেখা যাক, প্রথম ম্যাচ থেকে ডিসিশন নেওয়াটা ভুল হবে। কেকেআর সমর্থকদের আজকে একটু দুঃখের দিন, এইভাবে হারতে দেখে। একদম পিওর ডমিনেন্স দেখিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম। যারা রোহিত শর্মার ফ্যান, আমরা ছোটোবেলা থেকে খেলা দেখে আসি রোহিত শর্মা, তাই প্রথমেই বললাম ভিডিওতে, রোহিত শর্মা বিরাট কোহলিকে এইভাবে আইপিএলে ডমিনেট করতে দেখলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তাদের এই বয়সে এসেও তাদের এই ইন্টেন্ট দেখবার মতো ইয়াং প্লেয়ারদের তাদের দেখে এটা ভেবেও ভালো লাগছে যে ইন্সপিরেশন সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে। হ্যাঁ, 2027-এর ওয়ার্ল্ড কাপ, তার দিকে সবাই চোখ। আমরা আসবো সেই ব্যাপারে, 2027-এর ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা ভিডিও বানাবো। তো আজকে আজকের মতো এইটুকুই। আবার কালকের একটা আবার জমজমাট ম্যাচ হবে, সেটা সিএসকে ভার্সেস রাজস্থান। ওকে, কালকের ম্যাচের ভিডিও আসবে, কথা হবে, ডিসকাশন হবে। আজকের মতো তাহলে এইটুকুই থাক। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, নমস্কার। আর আরেকটা জিনিস, যদি আমাদের মতো আপনারাও ক্রিকেট প্রেমী হয়ে থাকেন, তো আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সবাইকে আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।